আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কৃষ্ণ, সমস্ত ক্ষত্রিয় রাজা হেরে গেছে, এখন এই ব্রাহ্মণ ধনুষ ওঠাবে? ওটাই অর্জুন দাও ভ্রাতা। হ্যাঁ, কে পাণ্ডবরা জীবিত আছে? কি করে? বর্ণাব্রতের ঘটনা সত্যি ছিল না বিদুর? বর্ণাব্রতের ঘটনা সত্যি ছিল, আর এটাও সত্যি যে পাণ্ডব জীবিত আছে। মামা বাবু, আপনি কি শুনেছেন পাণ্ডবরা জীবিত আছে? কি করে হতে পারে ভাগনা? কি করে হতে পারে? হতে পারে না, হয়েছে। ওই দিন পাঞ্চাল কুমারীকে বরণ করেছিল ব্রাহ্মণের ছদ্মবেশে অর্জুনই ছিল, আর কেউ ছিল না। কিন্তু ভাগনা, ওদের তো দেখে চেনা যাচ্ছিল না। এটাই তো আসল কথা। আপনি যে চাল চেলেছেন ওর ফল উল্টো হয়। কাউকে চিনতেও ভুল করে ফেলেন আপনি মামা বাবু। আপনারা কল্পনা করুন, যদি হস্তিনাপুর থেকে কোনো খবর না আসে তাহলে তো আপনি জেনে নিন আমরা যুক্তি দিয়েই নয়, শক্তি দিয়েও পাণ্ডবদের অধিকার দেওয়াতে সমর্থ আছি।
এনাদের নিজস্ব অধিকার এদের সম্মানের সাথে পাওয়া একদম উচিত। মহারাজ, আমাদের ঘরের লক্ষ্মীকে আনার জন্যে হাতি, ঘোড়া আর সেনার একটা দল চাই, যে আমাদের পুত্রবধূকে আদরের সহিত হস্তিনাপুরে নিয়ে আসবে। অবশ্যই। কুমার যুধিষ্ঠিরের জয়, কুমার যুধিষ্ঠিরের জয়, কুমার অর্জুনের জয়, কুমার অর্জুনের জয়, কুমার যুধিষ্ঠির জয়, কুমার অর্জুনের জয়। আমি এই সব দেখে সম্পূর্ণ আনন্দিত যে আমার পুত্ররা নিরাপদে আছে। আনন্দের এই উপলক্ষে অন্যথা নেবেন না। তাহলে একটি কথা বলি মহারাজ। অবশ্যই। মহারাজ, এখন তো পাণ্ডবদের পরিবারও হয়ে গেছে, সময় মতো ওদের কুলে বৃদ্ধিও হবে। সেই জন্য হস্তিনাপুরের রাজ্যে ওদেরকেও ভাগীদার বানানোর উচিত হবে। অংশীদার? অংশীদার কেন? ওরা আমার সন্তান, আর পিতা আর পুত্রের মধ্যে অংশীদার কি করে হয়? ভাগীদারের অর্থ হলো ওদের স্বতন্ত্র সত্তা, ওদের ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল হওয়ার অবসর দেওয়া। আর পরম্পরাও এটাই বলে মহারাজ। কিন্তু এই সন্দেহের তো কোনো স্থানই নেই। তাহলে হস্তিনাপুর রাজ্যকে দুটো ভাগে ভেঙে দিতে কি অসুবিধা আছে মহারাজ? নগরেরও ভাগ করা যেতে পারে। তো পাঞ্চালের যুবরাজ আমাদের রাজ্যের ভাগ করতে এসেছেন? না মহারাজ, যুবরাজ দৃশ্যদুম তো পাণ্ডবদের একজন স্বাধীন রাজা হিসেবে দেখতে চান, আর নিজের বোনকে পটরানী। আমার এর মধ্যে কি আপত্তি থাকতে পারে? কিন্তু আমি হস্তিনাপুরের বিভাজন করতে পারবো না। হস্তিনাপুর আমাদের পূর্বপুরুষের প্রাণ, হৃদয়। এর এক একটা ইটে আমাদের বংশের অনেক স্মৃতি লুকিয়ে আছে। আমি হস্তিনাপুরের বিভাজন করতে পারবো না। তাহলে পাণ্ডবদের যাই ভূভাগ আপনি দেবেন, ওটা ওদের স্বীকার হওয়া উচিত। যাদুনন্দন, এই কথার কি ভরসা আছে যে পাণ্ডবদের ভূখণ্ড দেওয়া হবে ওটা তারা স্বীকার করবে? গান্ধার কুমার, কৃষ্ণের নিশ্চয়তা এই কথার সব প্রমাণ আছে। আচ্ছা, তো থামুন মহারাজ, থামুন। কি বলতে চাও তুমি শকুনি? এটাই যে পাণ্ডবরা তো বীরপুত্র, গম্ভীর তীব্র অস্ত্রত জ্ঞান আছে। ওরা তো খারাপ ভূখণ্ডকেও উপযুক্ত করে দিতে পারে, তাই না? খণ্ডরে ওরা সোনার নদী ভাসিয়ে দিতে পারে। আর যদি রাজ্যকেও সমৃদ্ধ করতে চায়, যেখানে ওরা নিজেদের শক্তিকে সম্পূর্ণভাবে, যার মধ্যে ওরা নিজেদের শক্তিকে সম্পূর্ণভাবে প্রদর্শন করতে পারে। হ্যাঁ জামাই বাবু, পুরো প্রদর্শন। তুমি ঠিকই বলেছ শকুনি। আমারও পাণ্ডবদের উপর পুরোপুরি বিশ্বাস আছে। সেই জন্য আমি আমার পূর্বপুরুষদের পুরনো নগর খাণ্ডব বনকে ওদের দিচ্ছি, আর ওর সাথে ওর পাশের ভূভাগকেও দিচ্ছি। বাহ জামাই বাবু, বাহ, কি ভেবেছেন! আমার প্রিয় ভাগ্নে পাঁচ পাণ্ডব নিশ্চিত রূপে ওখানে হস্তিনাপুরের চেয়েও শ্রেষ্ঠ নগর বসে নেবে। হ্যাঁ মহারাজ, আমি আর দৃষ্টদুম আপনার এই নির্ণয় স্বীকার করছি। ইতিহাস সাক্ষী যে কিশোর রেওয়ার রাজারা নিজের নিজের বাহুবল দিয়েই নতুন নতুন রাজধানীদের নির্মাণ করেছেন। নিশ্চিত রূপে গান্ধার কুমারের এই কথা এইবার সতীহীন প্রমাণিত হবে। শেষ পর্যন্ত কি নির্ণয় হলো দেবকীনন্দন? ওটাই যা আমি পূর্ব অনুমান করেছিলাম। মহারাজ ধৃতরাষ্ট্র আপনাদের খাণ্ডব বনের অংশ দিয়ে গেছেন। খাণ্ডব বন? কিন্তু এখন খাণ্ডব বনে কি আছে? ওখানে রাজধানী কি করে হবে? ওখানে তো শুধু ধ্বংসাবশেষই আছে পুত্র। আরে পিসি, ওখানে অনেক কিছু আছে। সবচেয়ে প্রথম কথা যে ওখানে আমাদের প্রিয় যমুনা নদী আছে। চারিদিকে বনের সবুজ সবুজ গাছপালা, উঁচু উঁচু পর্বত। এর থেকে বেশি আপনি কি চান পিসি? পরিহাস করো না কানহা।
আমার পুত্রদের ভাগ্যে কি এই সম্পত্তি আসার ছিল? এটার জন্য কি তুমি আর ধৃষ্টদ্যুম্ন মহারাজের সাথে কথা বলতে গিয়েছিলে? আপনি চিন্তা করবেন না পিসিমা, আপনার সাথে আমি আছি, আর আছে আপনার বীর পুত্র। কিন্তু এটা ন্যায় নয়। ন্যায় আর অন্যায়ের প্রশ্ন ওখানেই ওঠে মাতা, যেখানে অধিকার প্রথম থেকেই প্রমাণিত হয়। এই সময় মহারাজ আমাদের যে ভূমিখণ্ড দিয়েছেন ওটা নিয়ে আমাদের সন্তুষ্ট হতে হবে। তোমরা যেটা ঠিক মনে করো সেটাই করো। হ্যাঁ হ্যাঁ পিসিমা, আপনি খান্ডববন যাওয়ার জন্য প্রস্তুতি নিন। এর থেকে আগে আমি আর অর্জুন আজকেই প্রস্থান করে যাব, আর যে দেখব কি ওখানে কি করা যেতে পারে। बंटवारा हुआ राज का, गुरुजन हुए आश्वस्त, पांडु सुतों के भाग में आया खांडव प्रस्थ, आया खांडव प्रस्थ। নাও, এই হচ্ছে তোমাদের খান্ডব প্রস্থ। মধুসূদন, হ্যাঁ, এখানে তো শুধু জঙ্গল আর ধ্বংসাবশেষ। এই জঙ্গল আর ধ্বংসাবশেষে রাজধানী নির্মাণ কি করে সম্ভব? সম্ভব হবে, সব কিছু সম্ভব হবে। মানুষের দৃঢ় নিশ্চয়ের আগে কিছুই অসম্ভব থাকে না পার্থ। আমাদের এই খণ্ডরেই রাজধানী হওয়ার সম্ভাবনাকে খুঁজতে হবে। আর হস্তিনাপুর থেকে আমরা এখানে এই জন্যই এসেছি অর্জুন। চলো। চলুন। পার্থ, এই খণ্ডরে তোমার পূর্বপুরুষেরা একটি মহৎ নগর বসিয়েছিল। কল্পনা করে যে ওই কালে ওদেরকে কত ধরনের অসুবিধার সম্মুখে পড়তে হয়েছিল। মধুসূদন, ওই সময় অবশ্যই ওই দিব্য শক্তি হয়তো কাজ করেছিল। ওটা তো এই কালেও সম্ভব হতে পারে। অর্থাৎ? অর্থাৎ এইটা, যখনই কোনো জীব দৃঢ় সংকল্প করে এবং দৃঢ় বিশ্বাসের সাথে কোনো কাজে দায়িত্ব নেয়, তখন দৈব শক্তিও ওর সাহায্যের জন্যে স্বয়ংই আসতে হয়। এটাই কর্মের দেবী বিধান অর্জুন। আমি দেব শিল্পী বিশ্বকর্মায়ের আবাহন করছি। হে প্রভু, এই বিশ্বকর্মার প্রণাম স্বীকার করি। আজ্ঞা করুন প্রভু, বিশ্বকর্মাকে আপনি কি কারণে স্মরণ করেছেন? হে দেবশিল্পী, এর আগে আপনি আমার বলার পর দ্বারিকাপুরী নির্মাণ করেছিলেন। হ্যাঁ, এখন আপনাকে এই বন প্রান্তে পাণ্ডবদের জন্য একটি মহান রাজধানী নির্মাণ করতে হবে। ভগবান, ওর জন্য আমার কি প্রয়োজন আছে? দানবের রাজা মৈদানব আমার বন্ধু ও দৈত্য শিল্পীও বটে।
পূর্বকালেই এই খণ্ডপ্রস্থ নগর উনিই বানিয়েছিলেন। ও এই ভূমিখণ্ডের প্রত্যেকটি অংশের সাথে পরিচিত, আর এখন এই বনেই ওনার নিবাস স্থান। তাহলে আপনি শীঘ্রই ওনার আহ্বান করুন। আমাদের অতি শীঘ্রই একটি বৈভবশালী রাজধানী চাই। যেমনটি প্রভুর আজ্ঞা। আমাকে কেন স্মরণ করেছ বন্ধু? হে দৈত্যদের শ্রেষ্ঠ শিল্পী, আমাকে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জন্য এই স্থানেই একটি রাজধানী বানাবার আদেশ দিয়েছেন। আহ, আজ আমি কত ভাগ্যবান যে এত সহজেই প্রভুর দর্শন পেয়ে গেলাম। নিশ্চিত রূপে মহারাজ মৈদানব, আপনার পুণ্যের উদয় হয়েছে। আপনি এর আগেও এই নগরের নির্মাণ করেছেন। আপনি এর গঠনের সাথে সম্পূর্ণ পরিচিত আছেন। নিশ্চয়ই। সবার আগে দৈত্যরাজ বিশ্বপ্রভার জন্য এই নগরটি আমি তৈরি করেছিলাম। তারপরে অনেক সূর্যবংশী সম্রাটরা এখানে শাসন করেছিল। মহারাজ ভীষ্মপর্ব যে দেবাসুর সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন। হ্যাঁ পাণ্ডুপুত্র, খণ্ডপ্রস্থের অনেক রহস্যের সঙ্গে আমি পরিচিত। নিশ্চিত রূপে দানব রাজময় এই ভূখণ্ডে লুকিয়ে থাকা সব গল্প তা জানেন। ইনি আমাদের সাহায্য করতে পারবেন। ভগবান বিশ্বকর্মা যেই রহস্যের দিকে সংকেত করছেন সেটা আমি বুঝে গেছি। আসলে এই ভূখণ্ডের নিচে দৈত্য বংশের অনেক গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে কি আপনি ওই স্থানকে চেনেন যেখানে ওই খাজানা লুকিয়ে রাখা হয়েছিল? আজ্ঞে। তাহলে আমাদেরকে ওখানে নিয়ে চলুন। কিন্তু আমি একটা সীমা পর্যন্তই যেতে পারি, তার আগে আমার যাওয়া অসম্ভব। তা কেন? কারণ ওই গুপ্তধনের রক্ষা তক্ষক নাগ করেন। উনি কাউকে আগে যেতেই দেন না। কোনো ব্যাপার না, আপনি চলুন তো। যথাজ্ঞা প্রভু, আসুন। আসুন প্রভু।
এর আগের রাস্তা দেখান দানবরাজ। প্রভু, আগের পথ মন্ত্র দিয়ে ঘেরা আছে। এখান থেকে সর্পরাজ তক্ষকের পাহারা শুরু। এই সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে সর্পরাজ প্রকট হয়ে যাবেন। এটা কি সত্যি? আজ্ঞে। আচ্ছা, তাহলে আমি সিঁড়িতে পা রাখছি। আপনার এই হাসি আমাকে সন্দেহ তো ঠেলে দিচ্ছে প্রভু। আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি নাগরাজের পরিবারের সাথে যমলোকে পাঠিয়ে দিতে পারি। না অর্জুন, না, নাগরাজ তোমাকে কোনো ক্ষতি করেনি। আর কোনো প্রাণীকে বিনা অপরাধ মারা উচিত নেই। তুমি তার থেকে রাস্তা ছাড়ার প্রার্থনা করো অর্জুন। যথা আজ্ঞা মধুসূদন। হে নাগরাজ, আমাদের আগের রাস্তা দেখিয়ে দিন। আপনি আমাদের আগের রাস্তা ছেড়ে দিন। অর্জুন, সর্পরাজ তক্ষক সাপেদের রাজা, আর দেবরাজ ইন্দ্রের উনি পরম বন্ধু। সেজন্যই উনি দেবেন্দ্র ছাড়া আর কারোর কথা শুনতে পারবেন না। আচ্ছা, আপনি এই জন্যই হাসছিলেন দেবকী নন্দন? আমি জানি নাগরাজ তক্ষক যদি চাইতেন তাহলে তোমার ওপরেই হামলা করতে পারতেন পার্থ। কিন্তু তুমি কি জানো যে উনি এটা কেন করেননি? কেন করেননি? আসলে যে উনি তোমার ছবিতে দেবরাজ ইন্দ্রের ছবি দেখতে পাচ্ছিল। এরকম কেন মধুসূদন? এটা এই জন্য হয়েছে কারণ কুন্তী পিসিমা দেবরাজ ইন্দ্রের আশীর্বাদেই তোমাকে প্রাপ্ত করেছিল। সেই জন্যে দেবরাজ ইন্দ্র তোমার ধর্মপিতাও হয়। তাহলে প্রভু, এখন ইন্দ্রদেবের আবাহন করুন, যাতে আগের রাস্তা অভিসম্পাদিত হয়। তুমি ঠিক বলছো দেবশিল্পী। ভগবানের শ্রীচরণে দাস ইন্দ্রের প্রণাম স্বীকার হোক। মৃত্যুলোকে আমাকে স্মরণ করার কারণ প্রভু? দেবরাজ, প্রথমে নিজের পুত্র অর্জুনের প্রণাম স্বীকার করুন। প্রণাম ধর্মপিতা। আয়ুষ্মান হও, যশস্বী হও। দেবরাজ, আপনার পূর্বের প্রার্থনার অনুযায়ী
আমি পাণ্ডব পুত্র অর্জুনের সাহায্যের জন্যই খাণ্ডবপ্রস্থে এসেছি। আমি জানি ভগবান যে আপনি আপনার কথা সর্বদা রাখেন, কারণ গোবর্ধন পর্বতে যখন আপনি আমাকে ভরসা দিয়েছিলেন যে আপনি আমার পুত্র অর্জুনকে রক্ষা করবেন, তখন থেকে আর কোনো চিন্তাই ছিল না। দেবরাজ, আপনি তো নিশ্চয় জানেনই কৌরব রাজ্যের বিভাজন হয়ে গেছে। বিভাজনে পাণ্ডবদের ভাগীদারিতে এই জায়গায় পাওয়া গেছে, যেটাকে এনার নতুনভাবে নির্মাণ করতে হবে। আর আসলে রাজ্য চালানোর জন্যে তো অনেক ধন দৌলতের প্রয়োজন হবে। সুতরাং দানব রাজ্যের সাহায্যে আমরা ওই প্রাচীন খাজানা খুঁজতে বেরিয়ে পড়েছি। কিন্তু আপনার নাগরাজ তক্ষক যে আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছে। মিত্র তক্ষক, ইনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এনাকে প্রণাম করো। আর মিত্র, আমার এই প্রার্থনা যে তুমি এই স্থান ছেড়ে দাও আর পাণ্ডব পুত্রদের সাহায্য করো। তুমি তোমার পরিবারের সাথে কুরুক্ষেত্রতে গিয়ে বাস করো, ওই স্থান নিরাপদ। নিন প্রভু, এই সমস্ত খাজনা আপনার। দেবরাজ, আপনার সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে এই স্থানের নাম ইন্দ্রপ্রস্থ হবে। এটা বলে আপনি যে আমাকে সম্মান দিয়েছেন, ওর জন্য আমি কি করে আপনাকে কৃতজ্ঞতা জানাবো? হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারবো যে পাণ্ডবগণের রাজ্যতে অনেক বৃষ্টি করিয়ে এই রাজ্যকে সর্বদা ধান ফসল দিয়ে পরিপূর্ণ রাখবে। আপনার সাহায্য করার পর তো ইন্দ্রপ্রস্থ আর্যাব্রতের সমস্ত রাজ্য থেকে অনেক ধনবান হয়ে যাবে মহারাজ। অর্জুন, তোমার ধর্মপিতার কৃতজ্ঞতা স্বীকার করো। পাণ্ডবরা সর্বদা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে জ্যেষ্ঠ। এটা আমার কর্তব্য ছিল পুত্র। আর হ্যাঁ মহারাজ, আমি আজ্ঞা করুন দেবরাজ। আপনি পাণ্ডবদের রাজ্যে এমন একটা সভাঘর নির্মাণ করুন যা আমার সুধর্ম সভা থেকেও যেন শ্রেষ্ঠ হয়। আজ্ঞা শিরোধার্য দেবরাজ। এখন আপনারা নিষ্কণ্ঠ হয়ে নির্ভয়ে এগিয়ে যান, এখন কোনো বাধার সৃষ্টি হবে না। ভগবান, এখন আপনি আমায় আজ্ঞা দিন। আসুন প্রভু। আসুন প্রভু। अतिशय रत्नों के ढेर लगे हैं, अतिशय रत्नों के ढेर लगे हैं। संपत्ति देख
अपार यहाँ की, देखने वालों के नैन ठगे हैं, देखने वालों के नैन ठगे हैं। इस माया की रखवाली को, इस माया की रखवाली को तक्षक नाग सदैव जगे हैं। इस माया की रखवाली को तक्षक नाग सदैव जगे हैं। कृष्ण कृपा से पांडु सुतों के देखो सोए भाग जगे हैं। कृष्ण कृपा से पांडु सुतों के देखो सोए भाग जगे हैं। माया के अधिकारी आ गए, खांडव प्रस्थ में वो दिन आया, खांडव प्रस्थ में वो दिन आया। अक्षय तीरों वाला तरकश पांडु सुतों ने यहीं से पाया, पांडु सुतों ने यहीं से पाया। प्राप्त हुआ गांडीव धनुष, प्राप्त हुआ गांडीव धनुष वो अर्जुन का यश जिसने बढ़ाया। प्राप्त हुआ गांडीव धनुष वो अर्जुन का यश जिसने बढ़ाया। कहने को माया धरातल की, सच पूछो तो है सब कृष्ण की माया। कहने को माया धरातल की, सच पूछो तो है सब कृष्ण की माया। মধুসূদন, এই সোনার রথ পূর্বকালের মহারাজা সোমের রথ। এই রথ আপনাকে আপনার মন মতন জায়গায় নিয়ে যাওয়ার সমর্থ। আর এটি কমুদের গদা, এর প্রহারের শক্তি বড়ই অদ্ভুত। এই মুহূর্তে পাণ্ডুপুত্র ভীম ছাড়া আর কেউ এটা তোলার শক্তি রাখে না। আমি স্বয়ং এর নির্মাণ করেছি। আর এটি গান্ডীব ধনুষ। এটাকে দৈত্যরাজ বিশ্বপ্রভা মহাদেবের আরাধনা করে প্রাপ্ত করেছিল। সখা, এ নাও গান্ডীব ধনুষ। সবার থেকে তোমার রক্ষা আর তোমার বিজয়ের একমাত্র রক্ষক হবে। এটা আজীবন তোমার সাথে থাকবে। এরপর আর তোমার কোনো অস্ত্রের আর কোনোদিন প্রয়োজন হবে না। এই ধনুষের মাধ্যমে তুমি সমস্ত ধরনের দিব্য তীরের সন্ধান করতে পারবে। এই অক্ষয় তর্কশ গ্রহণ করো অর্জুন। এটি স্বয়ং অগ্নিদেব প্রসন্ন হয়ে দৈত্যরাজকে দিয়েছিলেন। এই অক্ষয় তর্কশের বাণ কখনো শেষ হবে না। আজ থেকে আপনারা সবাই এই সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে গেছেন পাণ্ডব পুত্র। মহারাজ, তোমার এই দয়ার আমরা কোনো প্রতিদান তো দিতে পারবো না। হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারি যে তোমার কোনোই সংকটের সময় আমি আর অর্জুন তোমার স্মরণ করা মাত্রই ওখানে পৌঁছে যাব। এই সংসারে আর কি চাই প্রভু? আপনার এই বর স্বয়ং এই
আমার জন্মের উপলব্ধি, নাথ। আপনারা মিলেই সম্পত্তি সামলান আর আমায় দেবরাজ ইন্দ্রের আজ্ঞার পালন করার জন্য সভা নির্মাণ হেতু যাওয়ার জন্য অনুমতি দিন। তথাস্তু। मिले सृजन के कार्य को देवासुर के हाथ, नगर विश्वकर्मा गढ़े मैं दानव के साथ, मैं दानव के साथ। श्री विश्वकर्मा और मैं दानव नूतन नगर बसाने लगे हैं। भारत महलोद्यान सरोवर सब यथास्थान सजाने लगे हैं। सब यथास्थान सजाने लगे हैं। ज्ञान विज्ञान के अनुसंधान के, ज्ञान विज्ञान के अनुसंधान के शुभ फल सामने आने लगे हैं। ज्ञान विज्ञान के अनुसंधान के शुभ फल सामने आने लगे हैं। पांडव गण के खांडव प्रस्थ को ये इंद्रप्रस्थ बनाने लगे हैं। पांडव गण के खांडव प्रस्थ को ये इंद्रप्रस्थ बनाने लगे हैं। वास्तुकला का अपूर्व अनूठा श्रेष्ठ उदाहरण मिल गया भाई। श्रेष्ठ उदाहरण मिल गया भाई। दोनों शिल्पियों के मानस में आन विराजी है शारदा माई। आन विराजी है शारदा माई। कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की शक्ति बड़ी काम आई। कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की शक्ति बड़ी काम आई। दिव्य नगर ने त्रिभुवन में सर्वोत्तम नगर की संज्ञा पाई। दिव्य नगर ने त्रिभुवन में सर्वोत्तम नगर की संज्ञा पाई।
अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युद्धस्मज्जुहुराणमेनो। ইন্দ্রপ্রস্থে রাজমহলের প্রবেশদ্বারে এই শুভ সময় আপনাদের সবাইকে স্বাগত। কুলগুরু মণিবৎ ধৌম্য গৃহপ্রবেশের এই পবিত্র বেলায় প্রথম তিলকের অধিকারী শ্রীকৃষ্ণ। প্রথমে ওনাকেই তিলক লাগান মণিবর। এনার করুণাতেই ইন্দ্রপ্রস্থ নগরের নির্মাণ সম্ভব হয়েছে। না মহারাজ, এই নগরটা আপনার, এই রাজ্যটাও আপনার, আর আর এই রাজমহলও আপনার। সেই জন্যে প্রথম তিলক আপনারই হওয়া উচিত। কৃষ্ণ, যুধিষ্ঠির ঠিক বলেছে। এই রাজমহলে সব থেকে আগে তুমি প্রবেশ করবে। তোমার চরণ স্পর্শে এই স্থান পবিত্র হবে। এতে সর্বদা আমার পুত্রদের কল্যাণ হবে। ঠিক আছে পিসিমা, আপনার আজ্ঞা। আর পাণ্ডবদের বিনম্রতার আগে আমি মাথা নত করছি, যেমনটি আপনার ইচ্ছে। ॐ स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। কিন্তু আমি হস্তিনাপুরের বিভাজন করতে পারবো না। হস্তিনাপুর আমাদের পূর্বপুরুষের প্রাণ, হৃদয়। এর এক একটা ইঁটে আমাদের বংশের অনেক স্মৃতি লুকিয়ে আছে। আমি হস্তিনাপুরের বিভাজন করতে পারবো না। তাহলে পাণ্ডবদের যাই ভূভাগ আপনি দেবেন, ওটা ওদের স্বীকার হওয়া উচিত। যাদুনন্দন, এই কথার কি ভরসা আছে যে পাণ্ডবদের ভূখণ্ড দেওয়া হবে ওটা তারা স্বীকার করবে? গান্ধার কুমার, কৃষ্ণের নিশ্চয়তা এই কথার সব প্রমাণ আছে। আচ্ছা, থামুন মহারাজ, থামুন। কি বলতে চাও তুমি শকুনি? এটাই যে পাণ্ডবরা তো বীরপুত্র, গম্ভীর তীর্থ অস্ত্রদ জ্ঞান আছে। ওরা তো খারাপ ভূখণ্ডকেও উপযুক্ত করে দিতে পারে, তাই না? খণ্ডারে ওরা সোনার নদী ভাসিয়ে দিতে পারে। তুমি ঠিকই বলেছ শকুনি।
আমারও পাণ্ডবদের ওপর পুরোপুরি বিশ্বাস আছে। সেই জন্য আমি আমার পূর্বপুরুষদের পুরনো নগর খাণ্ডব বনকে ওদের দিচ্ছি, আর ওর সাথে ওর পাশের ভূভাগকেও দিচ্ছি। খাণ্ডববন? কিন্তু এখন খাণ্ডববনে কি আছে? ওখানে রাজধানী কি করে হবে? ওখানে তো শুধু ধ্বংসাবশেষই আছে পুত্র। আপনি চিন্তা করবেন না পিসিমা, আপনার সাথে আমি আছি, আর আছে আপনার বীর পুত্র। মধুসূদন, হ্যাঁ, এখানে তো শুধু জঙ্গল আর ধ্বংসাবশেষ। এই জঙ্গল আর ধ্বংসাবশেষে রাজধানী নির্মাণ কি করে সম্ভব? মানুষের দৃঢ় নিশ্চয়ের আগে কিছুই অসম্ভব থাকে না পার্থ। আমাদের এই খণ্ডরেই রাজধানী হওয়ার সম্ভাবনাকে খুঁজতে হবে। আর হস্তিনাপুর থেকে আমরা এখানে এই জন্যই এসেছি অর্জুন। আমাকে কেন স্মরণ করেছ বন্ধু? আমাকে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জন্য এই স্থানেই একটি রাজধানী বানাবার আদেশ দিয়েছেন। আহ, আজ আমি কত ভাগ্যবান যে এত সহজেই প্রভুর দর্শন পেয়ে গেলাম। নিশ্চিত রূপে মহারাজ মৈদানব, আপনার পুণ্যের উদয় হয়েছে। আপনি এর আগেও এই নগরের নির্মাণ করেছেন। আপনি এর গঠনের সাথে সম্পূর্ণ পরিচিত আছেন। নিশ্চয়ই বিশ্বকর্মা যেই রহস্যের দিকে সংকেত করছেন সেটা আমি বুঝে গেছি। আসলে এই ভূখণ্ডের নিচে দৈত্য বংশের অনেক গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে কি আপনি ওই স্থানকে চেনেন যেখানে ওই খাজানা লুকিয়ে রাখা হয়েছিল? আগে তাহলে আমাদেরকে ওখানে নিয়ে চলুন। সখা, এ নাও গান্ডীব ধনুষ। সবার থেকে তোমার রক্ষা আর তোমার বিজয়ের একমাত্র রক্ষক হবে। এটা আজীবন তোমার সাথে থাকবে। এরপর আর তোমার কোনো অস্ত্রের আর কোনোদিন প্রয়োজন হবে না। এই ধনুষের মাধ্যমে তুমি সমস্ত ধরনের দিব্য তীরের সন্ধান করতে পারবে। এই অক্ষয় তর্কশ গ্রহণ করা অর্জুন। এটি স্বয়ং অগ্নিদেব প্রসন্ন হয়ে দৈত্যরাজকে দিয়েছিলেন। এই অক্ষয় তর্কশের বাণ কখনো শেষ হবে না। वास्तुकला का अपूर्व अनूठा श्रेष्ठ उदाहरण मिल गया भाई। श्रेष्ठ उदाहरण मिल गया भाई। दोनों शिल्पियों के मानस में आन विराजी है शारदा माई। आन विराजी है शारदा माई। कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की शक्ति बड़ी काम आई। कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की शक्ति बड़ी काम आई। दिव्य नगर ने त्रिभुवन में सर्वोत्तम नगर की संज्ञा पाई। अभिनंदन अभिनंदन
কুমার যুধিষ্ঠির জয়, 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 কুমার যুধিষ্ঠির জয়। জ্যেষ্ঠ ভ্রাতা, এখন আপনি সিংহাসনে বসুন, এটা আপনার প্রতীক্ষা করছে। संवदध्वं संवो मनांसि जानतां देवाभागं यथा पूर्वे संजानाना उपासते शांति पृथिवी शांतिरापः। আজ থেকে আপনি এই ইন্দ্রপ্রস্থ রাজ্যের এক ওক রাজা।
এই সিংহাসন আর এই রাজ্যের মুদ্রা পুরো দেশে সর্বমান্য হবে। এটাই আমার শুভকামনা মহারাজ যুধিষ্ঠির। আর আমার আশীর্বাদ যে আপনার এই রাজ্য সুখ এবং সমৃদ্ধিতে সর্বদা সম্পূর্ণ থাকবে। এর প্রতিষ্ঠা সম্পূর্ণ আর্যভটের হবে। মহারাজ, রাজ তিলকের এই শুভ অবসরে আমি দ্বারিকা রাজ্যের দিক থেকে আপনার অভিনন্দন করছি আর এই 9 লক্ষ হার আপনাকে উপহার দিচ্ছি। এটাকে স্বীকার করুন মহারাজ। যশস্বী ভব। मनांसि जानता देवा भागं यथा पूर्वे संजानाना उपासते आयुष्मान भव। स्वस्ति न इन्द्रो वृधश्रवाः स्वस्ति न पूषा आयुष्मान भव। स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिः आयुष्मान भव। आयुष्मान भव। বাহ ভ্রাতা, বাহ বাহ। আজ তো স্বয়ং যুবরাজ কৃষ্ণ আপনার রাজ্যে অভিষেক করছেন। ইন্দ্রপ্রস্থের জন্য এর থেকে বড় সম্মান আর কি প্রয়োজন হতে পারে? বাহ ভ্রাতা বাহ, আনন্দিত হয়ে গেলাম আপনার রাজ্য অভিষেক দেখে। দেবলোকে দেবতারা আর স্বর্গলোকে আমাদের পূর্বপুরুষেরাও প্রসন্ন হয়েছে। নারায়ণ 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 নারায়ণ। মহাত্মা পাণ্ডব পুত্রের এই রাজ্যে আপনাকে স্বাগত জানাই। প্রণাম স্বীকার করুন দেবঋষি। তোমাদের সবার কল্যাণ হোক পাণ্ডব পুত্র। বসুন দেবঋষি। নারায়ণ নারায়ণ। আমার জন্য যোগ্য সেবার আদেশ দিন মুনিরাজ। আমাকে তোমার স্বর্গীয় পিতা তোমাদের সবাইকে ওনার আশীর্বাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন মহারাজ যুধিষ্ঠির। আমাদের পিতা আপনাকে এখানে পাঠিয়েছেন? হ্যাঁ, ওনার সাথে দেখা করে স্বর্গলোক থেকে সোজা এখানে আসছি। বলুন দেবঋষি, উনি ওখানে নিরাপদে আছেন তো? উনি অবশ্যই আমাদের নতুন রাজ্য স্থাপনার জন্য শান্তি পেয়েছেন। শান্তি তো পেয়েছেন, কিন্তু উনি একটু অশান্তও ছিলেন। অশান্ত? ওনার ওখানে কোনো কষ্ট হচ্ছে? ওনার ওইখানে কি কষ্ট হতে পারে? স্বর্গে তো কারোরই কোনো কষ্ট হয় না। কিন্তু ওনাকে একটু চিন্তিত অবশ্যই দেখলাম। যখন আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মহারাজ পাণ্ডব, আজ আপনার মুখে দুশ্চিন্তার মেঘ কেন ছেয়ে আছে? যখন কি আপনার তো এখন প্রসন্ন হওয়া উচিত যে আপনার পুত্রেরা একটি নতুন রাজ্যের স্থাপনা করে একটি নতুন রাজধানীর নির্মাণ করে নিয়েছে। দেবর্ষি, এটা তো আমার জন্য সৌভাগ্যের কথা যে আমার পুত্রেরা একটি নতুন রাজধানী এবং একটি নতুন রাজ্যের সৃষ্টি করেছে। নারায়ণ নারায়ণ। কিন্তু মহারাজ, আমি তো আপনার এই কপালের ওপরে অনেক চিন্তার রেখা দেখতে পাচ্ছি। দেবর্ষি,
আপনি তো জানেন যে আমি আমার জীবনকালে রাজস্ব যজ্ঞ করতে পারিনি কখনো। ওই অপূর্ণ ইচ্ছা আমাকে আজীবন কষ্ট দিয়েছে। এমনকি আমার মৃত্যু হবার পরেও এখানে স্বর্গতেও ওই ইচ্ছে আমার অপূর্ণ রয়েছে। এই জন্য আমার মন সর্বদা অশান্ত হয়। এখানে স্বর্গে অনেক বড় বড় চক্রবর্তী সম্রাট ঘুরে বেড়াচ্ছেন। ওনাদের দেখে আমার মনে এক ধরনের হীন ভাবনার জন্ম নেয়। যখন আমি রাজা হরিশ্চন্দ্র, রাজা বংধাতা, মহারাজা পিতুর মহিমা সম্বন্ধে গুণগাথা শুনতে থাকি, তখন নিজেকে অপরাধী বলে মনে হয়। কিন্তু মহারাজ, শারীরিক অসুস্থতার কারণেই তো আপনাকে অসময় পৃথিবী ছেড়ে এখানে চলে আসতে হয়েছে। এর মধ্যে আপনার কি দোষ ছিল? দেবশ্রী, জীবনকাল ছোট হোক অথবা বড়, কোনো ব্যক্তির পরিচয় তো ওই মুহূর্তের জন্যই হয় যতক্ষণ ও পৃথিবীতে থাকে। তবুও যদি আমার এই ইচ্ছেটুকুকে আমার যদি কোনো পুত্র পূর্ণ করে দেয়, তাহলে ওই পুণ্যের ফল আমি এখনো পেতে থাকব। আমার পুত্র যুধিষ্ঠিরকে গিয়ে আমার বেদনাটা বলুন, আর ওদের সবাইকে আমার আশীর্বাদ দিন। নারায়ণ নারায়ণ। সুতরাং যুধিষ্ঠির, আমি মহারাজ পাণ্ডবের বার্তা তোমাদের সবাইকে পৌঁছে গেলাম। হে মহাত্মা, হে পিতা, আমি দেব ঋষিকে সাক্ষী মেনে আজকে প্রতিজ্ঞা করছি যে আমি আমার স্বর্গীয় পিতার ইচ্ছাকে অবশ্যই পূর্ণ করব। এমন একটি রাজস্ব যজ্ঞ করব যাকে ভবিষ্যৎ প্রজন্মের লোকেরা মনে রাখবে। হে পিতা, আজ আমরা 5 জন ভাই প্রতিজ্ঞা করছি যে আমরা ওটাই করব, যাতে আপনার আত্মা শান্তি পায়। যদুনন্দন, এখন তো এটা নিশ্চিত হয়ে গেছে যে আমরা রাজস্ব যজ্ঞ করব। তাই আমাদের প্রথম কর্তব্য এই যে আমরা আর্যবর্তের সমস্ত রাজাদের ইন্দ্রপ্রস্থ রাজ্যের অধীনে ওদের থেকে কর প্রাপ্ত করি। নিশ্চয়ই, কিন্তু যারা আমাদের প্রথম থেকেই বন্ধু রাজা আছেন, ওদের থেকে কর নেই, বরং সাহায্যের দাবি করতে হবে মহারাজ। এটাই উচিত। কিন্তু যে সমস্ত রাজারা আমাদের অধীনে আসতে চাইবে না, তাদের সাথে তো যুদ্ধ করতেই হবে। হ্যাঁ মহারাজ, সেই জন্যে ইন্দ্রপ্রস্থ থেকে আপনার পতাকা নিয়ে যেই বীর যাবে, ওর সাথে পুরো সৈনিক বলও যাবে। চতুর্দিকে কোন বীর আমাদের সেনাপতি হয়ে যাবে তার নির্বাচনও আপনি নিশ্চিত করুন মধুসূদন। তার নির্বাচন তো এই বীরেরা নিজেই করে নেবে জ্যেষ্ঠ ভ্রাতা। আমি আমার 4 ভাইকে আমার সেনাপতি ঘোষণা করছি। এখন বলো, তোমাদের মধ্যে কোন বীর কোন দিশাতে প্রস্থান করবে? ভ্রাতাশ্রী, আমি দক্ষিণ দিকের রাজ্যকে জয় করতে যাব। আর আমি পশ্চিম দিশার রাজাদেরকে নিজের অধীনে করতে যাব। পূর্ব দিশাতে আমি যাব। উত্তর দিশাতে আমার অধিকার হবে। আপনারা সবাই তো নিজের দিশা তো চুনে নিলেন, কিন্তু এটা কি কেউ ভেবেছেন দুটো মহান রাজ্য আছে, ওই দুটোকে নিজের অধীন করা অনেক কঠিন কাজ। একটা হস্তিনাপুর আর আরেকটা মগধ। কি এই দুটো মহান শক্তি কি সহজেই আপনার অধীনতা স্বীকার করে নেবে? তাহলে মগধ রাজ্যকে আমার গদার মার নিশ্চিত করে দিন। আর হস্তিনাপুরকে আমার দায়িত্বে ছেড়ে দিন। এটা ঠিক নাই। আসলে এই দুটো অনেক বড় রাজ্য। এই পরিস্থিতিতে যেখানে আমাদের কাজ নীতি থেকে চলে যাবে, ওখানে আমাদেরকে নীতিরই সাহায্য নিতে হবে। আর যেখানে যুদ্ধ অপরিহার্য হয়,
ওখানে আমাদের পুরো শক্তির সাথে আক্রমণ করতে হবে। এটাকেই রাজনীতি বলে মহারাজ। আপনার এই চিন্তাধারার সাথে আমিও একমত মধুসূদন। মহারাজ, হস্তিনাপুর তো আপনার পরিবারদের মধ্যেই পড়ে, সেই জন্য ওকে আপনাদের পরিবারের অনুমতি দিয়েই জিততে হবে। অর্থাৎ? অর্থাৎ এই যে সর্বপ্রথম আপনি পিতামহ ভীষ্ম এবং মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে যান, আর ওখানে যে রাজসূয় যজ্ঞ করার আজ্ঞা এবং আশীর্বাদ চান। অবশ্যই ওনারা আপনাকে আশীর্বাদ দিয়ে দেবেন। বাস, হস্তিনাপুর আপনার হয়ে গেল না। আর মগধরাজ জরাসন্ধ? ও তো যুদ্ধপ্রিয়, আর ওনাকে মারাটাও সহজ নেই ভীম। ও ভগবান শিব থেকে অনেকগুলোই দিবশক্তি নিয়ে রেখেছে। আচ্ছা। আর মহারাজ, ও নিজের বাহুর বলিতে আর্যাবর্তের ৮৬ রাজাদের বন্দি বানিয়ে রেখেছে। ওই সবাইকে ও একটি খাকিতে বন্ধ বানিয়ে রেখেছে। আর যখন ওর সংখ্যা পুরো ১০০ হয়ে যাবে, তখনও ওদের সবার বলি চড়িয়ে দেবে। এর অর্থ এই হলো যে যদি আমরা খালি জরাসন্ধকে পরাজিত করে দিই, তাহলে ওর বন্দি ৮৬ রাজা নিজের থেকেই আমাদের অধীনে এসে যাবে। নিশ্চয়ই, কিন্তু ইন্দ্রপ্রস্থের কাছে এত বড় সেনাই নেই যে মগধ রাজ্যের ওপরে আক্রমণ করে ওকে হারিয়ে যাওয়া যেতে পারে। তাহলে এর সমাধান কি মধুসূদন? উপায় তো একটাই আছে। ও একটা যোদ্ধা, যদি ওকে মল যুদ্ধের জন্য আহ্বান করা হয় তাহলে কখনোই না বলবে না। সেই জন্য মল যুদ্ধতেই ওকে পরাজিত করে যেতে পারবে, কারণ ওর শরীরটা দুটো টুকরো জুড়ে তৈরি হয়েছে। মল যুদ্ধেতে ওর শরীরে দুটো টুকরো করে আলাদা আলাদা ফেলে দিতে হবে, তখনই ও মৃত্যু হবে। আর আমার দৃষ্টিতে এই কাজটা শুধু ভীমই করতে পারবে। অর্থাৎ ভীমকে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে না মহারাজ, এই কাজ আমরা একসঙ্গে করব। সেই জন্য ভীম এবং অর্জুন দুজনকেই আমার সাথে যাওয়ার অনুমতি দিন। আপনার সাথে থেকে এদের দুজনের অবশ্যই বিজয় হবে যদুকুল ভূষণ। পার্থ, জরাসন্ধ আশুতোষ ভগবানের শঙ্করের মস্তকের অভিষেক প্রতিদিন করে। এখনো এখানেই আছে। তাহলে ও কি শিবের ভক্ত মধুসূদন? হ্যাঁ, সেই জন্যই তো ওর ভগবান শঙ্করের কৃপায় দিব্য দিব্য অস্ত্রের প্রাপ্তি হয়েছে। কিন্তু আমার সন্দেহ আছে যে ও আমাদের দ্বন্দ্ব যুদ্ধের প্রস্তাবকে স্বীকার করবে না। তুমি জরাসন্ধকে চেনো না ভীম, আমি ওকে ভলি ভাতই চিনি। ও আজ পর্যন্ত কোনো যোদ্ধার আহ্বান করার পর ওকে হতাশ করে ফিরিয়ে দেয়নি। যদি এইটা সত্যি হয় তাহলে ও নিশ্চিত রূপে একজন বীর। ও শুধু বীরই নয়, ও একজন মহাদানীও। দেখছো না মন্দিরের বাইরে যাচকেদের ভিড়? তাহলে কি ও এদের সবাইকে দান করবে? নিশ্চয়ই পার্থ, আর আমাদেরও এই যাচকদের ভিড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের। তো চলি। गलज्जल प्रवाह पावितस्थले गलेव लम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकाम्
डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि। धगद्धगद्धगज्जललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम। अखर्व सर्वमङ्गला कला कदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतम्। स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे। ॐ नमः शिवाय। महाराज जरासंधे जय। 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 আমার কোনো জিনিস চাই না মহারাজ। তাহলে কি চাই? নিজের ইচ্ছেটি বলো ব্রাহ্মণ। মহারাজ, আমি গঙ্গোত্রী থেকে আসা একজন বেদ শিক্ষক ব্রাহ্মণ। আমি আপনার রাজ্যে একটা গুরুকুল স্থাপন করতে চাই। আমার এই কাজের জন্য ভূখণ্ডের প্রয়োজন মহারাজ। মহামন্ত্রী, আজ্ঞে মহারাজ। এই আচার্য ব্রাহ্মণদের জন্য অবিলম্বে ভূমির ব্যবস্থা করা হোক। আর মনে রেখো যে রাজকোষ থেকে এই গুরুকুলের সমস্ত খরচা বহন করা হোক। যেবি আজ্ঞা। আমার ন্যায় চাই মহারাজ। ন্যায়? আমার উপস্থিতিতে আমার রাজ্যে ব্রাহ্মণদের সাথে কে অন্যায় করতে পারে? অন্যায় হয়েছে ধর্মবীর। আমার ভূমিতে ভদ্রশালী নামের একজন মানুষ অতিক্রম করেছে। আমাকে আমার ভূমি থেকে বঞ্চিত করে দেয়া হয়েছে। এখন আমার পরিবারের ভরণ পোষণ কি করে হবে মহারাজ? মহামন্ত্রী, আজ্ঞে মহারাজ। এই আচার্যের সঙ্গে অবিলম্বে যাও আর পরিস্থিতির খোঁজ নাও। যদি ভদ্রশালী বলপূর্বক ওনার জমি অধিগ্রহণ করে থাকে তাহলে তার দুটো হাত কেটে আমার ন্যায় সম্বন্ধে পরিচিত করাও। যাও। যেবি আজ্ঞা। প্রণাম সনাতন ব্রাহ্মণ, এই উপহার স্বীকার করুন আপনি। না না মহারাজ, দানের অর্থ শুধু জিনিসের দান হয় না। তাহলে তাহলে আপনি আপনার ইচ্ছে প্রকাশ করুন ব্রাহ্মণ। মহারাজ, আমি এটা জানি যে আপনি মহাদানী আছেন। প্রত্যেক ইয়াচকের ইচ্ছা পুরো করেন। যে নরেশ আছেন, একজন ধর্মশীল সম্রাট আছেন। এতে এতে কি কোনো সন্দেহ আছে ব্রাহ্মণ? না না মহারাজ, যেইভাবে সূর্যের প্রকাশে, জলের তরলতাতে আর বাতাসের সব দিকে হওয়া ছাড়ানোতে
কোনো সন্দেহ করা যেতে পারে না, ঠিক সেইভাবেই আপনার বাণীও সন্দেহের বাইরে মহারাজ। মনোবল বাড়ানোর প্রয়োজন নেই ব্রাহ্মণ। তোমার প্রয়োজনটা বলো, তোমার কি চাই? স্ত্রী, বস্তু, উপহার, অথবা অন্য কিছু? না না মহারাজ, না, এইসব বস্তুগত আনন্দের কারণেই সংসারে প্রিয়ার এত কারণ মহারাজ। আমরা এইসব ইচ্ছা নিয়ে এখানে আসিনি। তাহলে এমন কোন আকাঙ্ক্ষা আছে যাকে জরাসন্ধ পূরণ করতে পারবে না ব্রাহ্মণ? বলো, তোমার মনে এমন কোন লোভ আছে যেটা তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে? লোভ বলছেন? লোভ তো শুধু একটি আছে মহারাজ। কি সেটা? যুদ্ধ, শুধু যুদ্ধ। যুদ্ধ? শোনো, যুদ্ধ শোনো, যুদ্ধ, যুদ্ধ শোনো। যুদ্ধ, তাও জরাসন্ধের সঙ্গে? নিশ্চয়ই মহারাজ, আমরা আপনার সাথে দণ্ডযুদ্ধের ইচ্ছা নিয়ে এসেছি। বলো, স্বীকার আছে? আরে তোমার কি মতিভ্রম হয়ে গেছে ব্রাহ্মণ, যে তোমরা মহারাজ জরাসন্ধের মতন মহাবলীর সাথে যুদ্ধ করতে চাও? তোমরা শান্ত হয়ে যাও যাচক। তোমরা ব্রাহ্মণ নাকি ব্রাহ্মণের ছদ্মবেশে অন্য কেউ? আগে এটা নিশ্চিত হয়ে যাক। এই সময় দণ্ডযুদ্ধের ইচ্ছা রাখার জন্য আমি শুধু একজন যোদ্ধা। কিন্তু দ্বন্দ্বযুদ্ধ এক সমান যোদ্ধাদের মধ্যেই সম্ভব হয়। জরাসন্ধের মতন পরাক্রমী যোদ্ধার বিপক্ষে যে লড়বে তার কুল, বংশ আর গোত্রের তো জ্ঞান হওয়া উচিত ব্রাহ্মণ। রাজন, এটা কি ধর্মের পালন? এটা কি ধর্মের মর্যাদা যে একজন দান বীরের সামনে ইয়াচককে নিজের পরিচয় দিতে হবে? মহারাজ জরাসন্ধের মুখে যুদ্ধর নামে এই ভয়ে ভগ্ন কেন? এটা ভয় ভঙ্গি নয় ব্রাহ্মণ, মোটেই ভয় ভঙ্গি নয়। তুমি ভগবান আশুতোষের সম্মুখে অনুরোধ করছো। এখানে এই দ্বার থেকে কেউ নিরাশ হয়ে ফেরেনি, আর নাই তুমি ফিরবে ব্রাহ্মণ। কিন্তু আমি ব্রহ্ম হত্যার পাপ থেকে বাঁচতে চাই, অন্যথা তোমরা তিনজন এতক্ষণে স্বর্গের যাত্রা করতে ব্রাহ্মণ, বুঝেছো? বুঝলাম মহারাজ, আপনি তো আমাদের এই বেশ দেখে ভয় পেয়ে যাচ্ছেন, কিন্তু এই বস্ত্রটা আমরা যে কোনো সময় ত্যাগ করে দিতে পারি। দণ্ডযুদ্ধ তো নিজের বল দিয়ে লড়া হয় রাজন। তাহলে কি এখনো পর্যন্ত জরাসন্ধের বাহুবল সম্বন্ধে অপরিচিত ছিলে ব্রাহ্মণ? আমার কারাগারে বন্দী ৮৬ রাজাদের আমার বাহুবলের পরিণাম সম্বন্ধে জ্ঞান হয়ে গেছে ব্রাহ্মণ। ওরা মৃত্যুর প্রতীক্ষা করছে। খুব ভালো, খুব ভালো ব্রাহ্মণ, তোমায় নিয়ে আরেকটি সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, আমি ভালো করেই জানি অত্যাচার এবং অহংকারের এই পরাকাষ্ঠতে ওই রাজাদের আমানবীয় ভাবে নির্যাতন দেওয়া হয়েছে। আমি এটাও জানি যে ওনাদের স্ত্রীদেরকে তোমার মহলে রাখা হয়েছে। এটা কি অপরাধ নয় মহারাজ জরাসন্ধ? না ব্রাহ্মণ, একদম নয়। আমি এই সমস্ত রাজাদের যুদ্ধ করে জিতেছি। আমার বিচারে যে ক্ষত্রিয় বাহুবলহীন তার শাসক হওয়ার অধিকার নেই, একদম নেই, বুঝেছো? সেই জন্যই তো আমরা আপনার বাহুবলের পরীক্ষার জন্য এখানে এসেছি। সাবধান, সাবধান, সাবধান ব্রাহ্মণ, তুমি কি আমাকে যুদ্ধের জন্য আহ্বান করছো? যুদ্ধের জন্য না মহারাজ, দণ্ডযুদ্ধের জন্য। যুদ্ধে তো এমন লোকেরাও মারা যায় যারা বেচারি একদম নির্দোষ হয়। আপনি আমাদের তিনজনের মধ্যে কোনো একজনকে চুনতে পারবেন মহারাজ জরাসন্ধ। মহেশ্বর সাক্ষী আছে ব্রাহ্মণ, আমি আজ পর্যন্ত কোনো যোদ্ধাকে দণ্ডযুদ্ধে আহ্বান করার জন্য কখনোই বিমুখ করিনি। তাহলেও আমি তোমায় জিজ্ঞাসা করে নিতে চাই, তুমি কি মৃত্যুকে ভয় পাও না? মৃত্যুর ভয় আর মৃত্যুর কথা তো কাপুরুষ এবং যারা বীর নয় তারা করে মহারাজ। আমার এমন মনে হচ্ছে যে মৃত্যুর ভয় আপনাকে হয়তো করছে। এই
এই কটুভাষী ব্রাহ্মণ, সত্যি বলো, তুমি কে বলো? তুমি যেই হও, তবে তুমি নিশ্চিত রূপে ব্রাহ্মণ নও। হ্যাঁ, এটাও জেনে যাবেন, আমরা প্রথমবার তো দেখা করছি না। কি বললে? তোমার আমার আগেও দেখা হয়েছে, কিন্তু কোথায় ব্রাহ্মণ? ওইখানে মথুরাতে। মথুরাতে? হ্যাঁ, মথুরাতে। তোমার জামাই কংসের মথুরাতে। তুমি এত শীঘ্রই ভুলে গেলে জরাসন্ধ? আমি ওই যদুবংশী কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ? হ্যাঁ, কৃষ্ণ। আর এরা হচ্ছে পাণ্ডব পুত্র ভীম, আর এ অর্জুন। আচ্ছা, তাই এখন দরিদ্র ভিক্ষুকের পরিধান পরে এখানে এসেছো কৃষ্ণ? তুমি যদি তোমার সহজ বেশেও আসতে না কৃষ্ণ, তাও জরাসন্ধ পেছনে সরতো না। আমি তো আগেই সন্দেহ করছিলাম যে ক্ষত্রিয়দের মতন শরীরের গঠন আর ধনুষের সুতো টানার মতো এই আঙ্গুল কখনোই ব্রাহ্মণের হতে পারে না। ছদ্মবেশে আসার কারণে তোমার মনের কোনো জটিল চালের আভাস পাচ্ছি কৃষ্ণ। কুটিলতা যদি হতো না, তবে তোমাকে দণ্ডযুদ্ধের জন্য ডাকতাম না জরাসন্ধ। তুমি কি আমাকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করবে কৃষ্ণ? গুজরাতের যুদ্ধে তুমি পালিয়ে গেছিলে কৃষ্ণ। আমি একজন পলাতককে মেরে কলঙ্কিত হতে চাই না কৃষ্ণ। তাহলে আবার এই দুজনের মধ্যে কাউকে বেছে নিন। ঠিক আছে, কিন্তু এই দুর্বল শরীর নিয়ে অর্জুন ও কি করে আমার সম্মুখে দাঁড়াতে পারবে? আমার এক মুষ্টি প্রহার কেউ সহ্য করার ক্ষমতা ওর মধ্যে নেই। হ্যাঁ, হতে পারে এই যুদ্ধে ভীম কিছুক্ষণ বেঁচে থাকতে পারে। এটা তো সময় বলবে যে কে এই দ্বন্দ্বযুদ্ধে জিত হাসিল করবে। দ্বন্দ্বযুদ্ধের জন্য তুমি বচন দিয়েছো, কিন্তু তার আগে যাও নিজের স্ত্রীর সাথে শেষ দেখা করে এসো, আর একবার নিজের রাজশীর সাথেও শেষ দেখা করে এসো, যাতে মরার সময় তোমার কোনো ইচ্ছে বাকি না থেকে যায়। উত্তেজিত হবেন না মহারাজ, আমি আপনার সাথে যুদ্ধের জন্য তৈরি। আর আপনার ওই রাজমহলের সামনে যে চতুষ্পদ আছে, আমি আপনার ওইখানে প্রতীক্ষা করব, যাতে তোমার মরণের মহা উৎসব তোমার নগরের নিবাসীরা দেখতে পারে। ভীম, আমিও তোমায় ওখানেই জমের দ্বার দেখাবো, বুঝেছো? হ্যাঁ।
विरचितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे